হ্যালো বন্ধুরা, আজকে আমি সুজির দুধ পেলে পিঠে বানাচ্ছি। এই সুজির খোল টেনে নিয়েছি, এখানে নলেন গুড় দিয়ে নারকেলের দিয়ে পুর বানিয়েছি, দিয়ে একটু নিয়ে সুজির পুর খোলটা নিয়ে একটু নিয়ে গোল গোল করে হাত দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ঘোরাতে হবে। দিয়ে পুরটা নিয়ে তার ভিতরে দিয়ে দিয়ে যাতে পুরটা যাতে না বেরিয়ে যায় সেই মাপে নিতে হবে পুর। এরকম হাত দিয়ে চেপে চেপে এরকম চেপে চেপে এরকম মুখটা এরকম মুড়ে দিতে হবে যাতে পুর না ফেটে বেরিয়ে যায়। প্রথমে সুজির খোল টেনে নিতে হবে, তারপর নারকেল কুড়িয়ে নারকেল নলেন গুড় দিয়ে, আমি নলেন গুড় বসে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। আবার একটা বানিয়ে দেখাচ্ছি। একটু সুজির খোল নিয়ে আবার হাতে গোল গোল করে ঘুরিয়ে, দেখতে পাচ্ছেন হাতে গোল গোল করে ঘোরাতে হবে, ঘুরিয়ে পুর ঢুকিয়ে তার মধ্যে ভালো করে ফেটে বেরিয়ে যেতে পারে। এরকম চেপে 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 তবে দেখতে পাচ্ছেন আপনারা। মুখটা ভালো করে মুড়তে হবে। এই বানানো হয়ে গেছে, প্রায় হয়ে এসছে আমার বানানো। কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন কমেন্ট করে, কেমন বানানো হয়েছে। দিয়ে ভাপা করে নিয়েছি, বর ভাপা খেতে ভালো পাই, যেন সুজির কিছু ভাপা পিঠে করে নিয়েছি। এরপরে দুধে দেব। দুধ গরম হয়ে গেছে, দুধ গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এই যে আমি একটা পিঠা ছেড়ে দিচ্ছি, পরপর একটা একটা করে এরকম আস্তে আস্তে করে যাতে না ভেঙে যায়, এরকম আস্তে আস্তে করে ছাড়তে হবে পিঠাগুলো। দিয়ে দিলাম, দুধ ফুটছে। স্বাদ মতো নুন চিনি সব দিয়ে দিতে হবে। এরপরে দুধে করে পরিমাণ মতো নুন আর স্বাদ মতো নুন চিনি দিয়ে দিতে হবে। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, এলাচ ফাটিয়ে দিয়ে দিতে হবে। ফুটছে আমার, হয়ে এসছে দুধগুলি। বেশি ফোটানো যাবে না সুজির তো, বেশি হলে ফেটে ফেটে চলে যাবে। গড়িয়ে নিচ্ছি কড়া থেকে, একটা পাত্রে আমি গড়িয়ে নিলাম। হয়ে গেছে চচ্চড়ি পিঠে।